হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এপি ব্লগ। সবাই কীরকম আছো? নতুন একটা ভিডিওতে নতুন দিনে সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তো দেখো আমার হেয়ার স্টাইলটা, চুল কাটার পর আমার কিন্তু হেয়ার স্টাইলটা একদম বাজে হয়ে গেছে, মানে ওয়েভি হয়ে গেছে। আর আমার এই হেয়ারটা একদম ভালো লাগে না, আমার ভালো লাগে একদম স্ট্রেট হেয়ার থাকবে, ওটা ভালো লাগে বেশি। আর আর হয় স্ট্রেট না হলে কার্ল। তো কার্লি চুল তো আমাদের নয়, তো তার জন্য আমার স্ট্রেট চুল ভালো লাগে। চুলটা স্ট্রেটই ছিল, কিন্তু চুলটা হেয়ার কাট করার পর এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো এখন আমি এটাকে করবো আর কি। তো দেখো সাথীকে নিয়ে এসেছি বাড়িতেও, কারণ কারেন্ট চলে যায় বলে দোকানে, তাই ভাবলাম আমাদের বাড়িতেই করুক, যেহেতু ইনভার্টার আছে সমস্যা হবে না। অনেকটা সময় লাগবে, বাড়িতে খুশকে রেখে এসেছি তো ওই বাড়িতে। তো মা আবার আসবে যদিও বা। তো চলো দেখি চুলটা, এই যে ওয়েবি আছে এরকম, তোমরা দেখে নাও। স্ট্রেট করার পর কীরকম হয় সেটাও তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। খুশকে মায়ের কাছে রেখে এসেছি, আয়ুষও ওখানেই আছে। তো আয়ুষ একটু পরে চলে আসবে, ওর আবার টিউশন আছে, তো টিউশন পড়বে বলে। আর এবারে দেখো প্রায় 1-1.5 ঘন্টা চুল টানাটানির পর ক্রিম দিল। এবারে প্রায় 2-2.5 ঘন্টা পর আবারও আসলাম, চুলটা আবার ওয়াশ করে এবার হচ্ছে স্ট্রেটনিং হচ্ছে। এই স্ট্রেটনিংটা কিন্তু 2 ঘন্টা ধরে চলবে, মানে এটাই হচ্ছে আসলে যে স্ট্রেট চুলটাকে টানে না, স্ট্রেট করে যেটা, এটাই হচ্ছে আসল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া, নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আমি চুল দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। হ্যাঁ, চুলটা একটু ব্যাকাতারা হয়েছে, রাত্রি বোধহয় ঘুমের একটু সমস্যা হয়েছে, তাই পেছন দিকটা একটুখানি এমন 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 হয়েছে। আর এই গরমে চুল ছেড়ে থাকা, সাথী তাই বলছে তুমি যতবার চুল স্ট্রেট করছো ততবারই এই গরমের মধ্যে তো কষ্ট হয় কিন্তু চুল ছেড়ে থাকতে। এই 3 দিন এখন চুল ছেড়ে থাকতে হবে। দেখো চুলটা কতটা লম্বা হয়ে গেছে, আর লুকটাই চেঞ্জ হয়ে যায় মানে চুল স্ট্রেট করলে। আর চুল স্ট্রেট করলে আমার মুখে ভালো মানায় আর কি। তো যাই হোক, তো চলো বন্ধুরা, আজ ভিডিও শুরু করলাম, সবাই দেখতে থাকো। সকালবেলা উঠে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, উঠোন বাড়িঘর ঝাড় দেওয়া, রোদ উঠেছে, এখন কাপড় মেলে দিব। এই যে এইখানে এই স্ট্যান্ডটা দিলাম, বারান্দা ঠান্ডা সমস্ত মুছেছি। আর দেখো গাছ, এই যে গাছগুলো, লাউয়ের ডগাগুলো কেটে ফেলতে হবে, সব পচে গেছে। হ্যাঁ, মানে জল জমেছে না, এই কয়েকটা এই গাছটাই মরে গেছে, ওই দিক থেকে দেখে আসলাম। আর তাই এই গাছে তো এই যে এই মিষ্টি কুমড়াটা হয়েছে এটা, তাই এটাকে নিয়ে আসলাম, নষ্ট হবে। আর 3টে মিষ্টি কুমড়া ছিল ওই পাশে একদম ক্ষেতের মধ্যে, 3টেই পচে গেছে, এত বড় হয়েছে, পেকেছে, খাবো করে, এই জলের জন্য পচে গেছে। তো যাকে মিষ্টি কুমড়াটা আমার নিয়ে আসলাম, খুব প্রিয় সবজি বলতে পারো, খুবই ভালো লাগে আমার। খালি আয়ুষের বাবা খায় না দেখে আমি বানাতে পারি না, আর একার জন্য আমার বানাতে ইচ্ছে করে না। কেউ বানালে ওটা সেই সুন্দর করে খাই। চলো, মা কালকে ছিল, চুল স্ট্রেট করেছি, অনেক রাত্রি 12টা বেজেছে, তাই মাকে রেখে দিয়েছি। তো মা এখনই চলে যাবে। তো মা কি বানাচ্ছে চলো দেখাই। মা বানাচ্ছে এখানে ঘুগনি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলা না বুট আর কাবলি বুট নাকি বলে ওগুলা, আমি ভিজিয়ে রেখেছিলাম। মা এখন বানাবে ঘুগনি। আয়ুষের বাবা খেতে চেয়েছে, আমি এইমাত্র বাসনগুলো ধুয়ে নিলাম। তো চলো মা বানাক। চুলটাকে ছেড়ে কাজ করা যে কি কষ্ট কি বলবো। কালকে আমাকে বলেছে একটা পুরনো নাইটি পরো, তো আমি এই নাইটিটা পরে চুলটা স্ট্রেট করতে বসেছিলাম। তো এখনও পর্যন্ত এটা পরা আছে, এটা একটু পরেই খুলবো। চারিদিকে এটা মানে পুরনো হয়ে গেছে, তবে খুব আরাম, দেখবে পুরনো নাইটি পরলে কিন্তু খুব আরাম লাগে। ব্লগিং করি বলে সুন্দর সুন্দর নাইটি, নতুন নতুন নাইটি পরি, না হলে আমি তো এই যে গরমে আমি কেন, যে কোনো মানুষই পুরনো নাইটি পরে, মানে এই গরমে যত ছিঁড়া ফাটা পাতলা নাইটি আছে সেগুলোই কিন্তু মানে পরলে আরাম লাগে আর কি। তো যাই হোক, চুল ছেড়ে কাজ করা একটা চ্যালেঞ্জের ব্যাপার হয়ে গেছে। কালকের কিছু খুশের প্যান্ট জামা কাপড় এগুলো শুকিয়েছে, তাই ভাবলাম এগুলো সরিয়ে দিয়ে বাকিগুলো মেলে দিই আর কি। আর সকাল মানে রাতে যদি আমি কাপড় ধুয়ে রাখি, সকালবেলা রোদ উঠতেই আমি কাপড়গুলো মেলে দিই, দুপুর হওয়ার আগেই কাপড় আমার শুকিয়ে যায়, কারণ ওই যে অর্ধেক তো শুকিয়েই থাকে, সেই জন্য মানে খুব হেল্প হয়েছে, বুঝতে পারো। অনেকেই বলেই ফেলে তোমাদের টাকা পয়সা আছে, তোমাদেরকে এইসব মানায়। হ্যাঁ, এই যে আমার ওয়াশিং মেশিন কেনা দেখে এই কথাগুলো বলে। তো তাদেরকে একটাই বলবো যে সংসারের কাজের সাথে সাথে আমাদের কিভাবে ইনকাম করব, কিভাবে ভিডিও করব, মানে ভিডিওর কাজগুলোও করতে হয়, যার জন্য অনেকটা সময়ের কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে। এবারে এই ওয়াশিং মেশিন হওয়াতে কি হয়েছে, আমার অনেকটা সময় বেঁচে যায়। হ্যাঁ, আর সব থেকে বড়ো কথা, কাপড় চোপড় ধুতে কিন্তু পরিশ্রমও হয়। এবার যদি শুধু আমি সংসারী মেয়ে হতাম, সংসারী বউ হতাম, তবে কোনো ব্যাপার ছিল না আমার দিক দিয়ে। তো সকাল সকাল ধুয়ে দিলাম, না এগুলো কালকের ধোয়া, সরি। এখন আজকাল আর কাপড় ধোয়ার জন্য এক্সট্রা করে সময় দিতে হয় না, এই যে ওয়াশিং মেশিনে ধোয়া হয়ে গেলে শুকিয়ে, এখন মেলে দিলাম, শুকিয়ে যাবে। কত সুবিধা বলো, মানুষ দিন যাচ্ছে। আর আমার মোবাইলটা যে দিন দিন কী হচ্ছে, একটা পাশ, এই পাশটা দেখো আবছা হয়ে গেছে, মানে ভিডিও
অন করবো এদিক দিয়ে আবসা হয়ে যাবে, জানি না কী হচ্ছে স্যামসাংয়ের এমন কেন সমস্যা। এই দেখো দেবে আস্তে আস্তে, এই দেখো আস্তে আস্তে আবসা হয়ে গেল না, এরকম হয়ে যাবে, ধোঁয়াশার মতন হয়ে যাবে। কি বাজে, এই যে ক্যামেরার মধ্যে একটা সাদা আস্তরণ পড়ে এমনি, মানে যেমন হয় না যে গরম জলের ভাব আয়নার মধ্যে গেলে যেমন হয়, সেম ওই যে ক্যামেরার মধ্যে ওরকম হয়ে গেছে। আর দেখো তোমরা কথা বলতে বলতে দেখো এই জায়গাটা আবছা হয়ে গেল, কিছুতেই মানে না ফ্রন্ট না ব্যাক ভিডিও করতে পারছি, একটু পরেই এমন হয়ে যাচ্ছে। দেখো পুরো কুয়াশা। কে মুখ ধয় রে সকাল সকাল, কে মুখ ধয় দেখি দেখি, উলি বাবলি ওষুধ খেয়ে কি ঘুমায়। সকাল সকাল আমাকেও বললো আমার এক বন্ধু আসবে, তুমি একটু কিছু বানিয়ে দিও। তো মা তো ঘুগনি করে চলে গেছে বাড়িতে, আসলে পাপা চলে যাবে। আর আজকে পাপাকেও খাওয়ানোর কথা আর কি, মানে দেশি মুরগি আনবে। অনেকে কমেন্ট করে যে তোমরা কত মাংস খাও, আমরা আগের মাংস খাওয়া তো দেখোই নি, মানে বিয়ের পরপর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনাদেরকে দেখেছি প্রত্যেক দিন মাংস খেয়েছে, প্রত্যেক দিন। তো যাই হোক, এখন তো অনেক কম হয়। তো যেটা বলছিলাম আর কি, পাপা আসবে, তো ভাবলাম লোকাল মুরগিটাই পাপা খায়, পাপা চিকেন পছন্দ করে না। তো লোকাল মুরগি একজনের কাছে নেওয়ার কথা ছিল, অনেক দিন থেকেই বলছে নিতে। তো আমিই বলছি যে একটু ওয়েট করো, মাংস খেতে এত ভালো লাগে না, ওই আমার জন্যই মাংস খাওয়াটা কম হয় বাড়িতে। তো তারপরে আজকে বললো না আজকে নিতেই হবে, না হলে ওরা বলছে হাটে বিক্রি করে দেবে। তো ঠিক আছে চলো তাহলে নিয়ে আসো, তাহলে পাপা কালকে চলে যাবে, পাপাকেও বলবো, মানে সবাই আর কি খাওয়া দাওয়া করবো। তো এইদিকে ও সকালে বললো আমার এক বন্ধু আসবে, তোমাকে খাবার দাবার একটু বানিয়ে দিতে হবে। তা আমি বলি আমার হাতেও তো সময় বেশি নেই, তাহলে এক কাজ করি, খাওয়া দাওয়ার ব্যাপারটা রাত্রে করি। মা বলে গেল বাড়িতে যেহেতু লোক মানে কামলা নিয়েছে, তো ওখানে জন্য রান্না করবে, মাছ নিয়ে গেল, তো সেই জন্য সকালে খাবার দাবারটা মা মানে ওখানেই করবে, মানে তাহলে রাত্রে আর কি আয়োজনটা করব। তো এই জন্য সকাল সকালে কাপড় চোপড়, মানে কাপড় না সরি, বিছানা টিছানা পেতে ঘর দুয়ার গুছিয়ে নিচ্ছি। কেউ একটা আসলে ঘর দুয়ার নোংরা থাকলে কেমন লাগে দেখতে বলো। তো ও মা হঠাৎ করে ও বলছে ওরা আসবে না, অনেকটা দেরি হয়ে গেছে, তুমি তোমার কাজ করো। দেখো এত তাড়াতাড়ি সকালবেলা আমি কাজবাজগুলো সারছিলাম। যাই হোক একদিকে ভালোই হলো, মানে কাজগুলো তো অন্তত হয়ে গেল, কিন্তু এখন ওর বন্ধুরা আসবে না। আসলে এই বন্ধুটা কে বলো তো, আমরা যখন আজ থেকে প্রায় 10-11 বছর আগে যখন বিয়ে করেছিলাম পালিয়ে, সেখানের এক বন্ধু আর কি, যেখানে গেছিলাম ভুটান বর্ডারের সামনে, ওখানের আর কি বন্ধু, ওদের বাড়িতেই গেছিলাম। তো ওই বন্ধুটাই আর কি এসেছে এখানে আরেক বন্ধুর বাড়িতে, তো আমাদের বাড়িতেও আসার কথা ছিল, তো আর হলো না। তো অন্য কোনো একবার আসলে তখন আর কি খাওয়ানো যাবে। তো তার যেহেতু মাদেরকে ফোন করে বলে দিয়েছি রাত্রে রান্নাবান্না করব, তো তাহলে ওটাই থাক, কিন্তু আমি দুপুরেই রান্না করে রাখবো, রাতে তাহলে আমার তাড়াতাড়ি হবে। তো মারা যেহেতু বাড়িতে রান্না করছে অলরেডি, তো দুইবার তো একবারে খেতে পারবে না, তাই না? আমি জানি না আমি কিভাবে ব্লগ বানাই আজকাল তো কোনো রকম শুধু শেয়ার করা, মানে কোনো সিনেমেটিক শট নেই, কোনো কন্টেন্ট নেই, মানে যা করছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, বুঝতে পারলে? তারপরেও যে তোমরা আমাকে এত ভালোবাসা দাও কি বলবো। তো চলো বন্ধুরা, বাজে এখন 10টা, এবার ছেলেকে খাওয়াবো। গুলিয়ে আনলাম গরম, আমি জামাটা চেঞ্জ করলাম, বিছানাপত্র পাতা হয়ে গেছে। আর আজকে হচ্ছে একটুখানি দেশি মুরগি রান্না করার কথা, এই দুপুরে না হলেও রাতের দিকে। তো দুপুরে তো কিছু একটা করতে হবে, দেখি কি রান্না করি। আর গরমও পড়েছে, চুল ছেড়ে থাকাই মানে অসম্ভব হয়ে যাচ্ছে। খুশু কই গেলে তুমি? আসলো এই মাত্র স্কুল থেকে, এখন ওকে মার ভাত দিলাম খেতে, মানে মার ভাত মানে ডাল চাল একসাথে করে সেদ্ধ ভাত। 11-11:30 দিকে আসে স্কুল থেকে, তো রান্না করতে যেহেতু লেট হবে, তাই এই ভাতটা দিলাম, খিদে পেয়ে যাবে। তো স্নান করবে এখন, দেখো না কীভাবে বসে খাচ্ছে। কেমন হচ্ছে ভাত? ভালো। আর খুশ কিন্তু ঘুমাচ্ছে। এবারে সকাল থেকে আমাদের অনেক রকম প্ল্যান করা হয়েছিল, কিন্তু কি বলো তো, ওর একটা বন্ধু আসার কথা ছিল, তখন ভাবলাম সকালে এটা বানাবো, রেডি করব। তো বন্ধুটা মানে আর পরে আর প্ল্যানটা ক্যান্সেল হলো। একটা মুরগি নিয়ে এসেছে, দেশি মুরগি। আমাদের এখানে দেশি মুরগিটা একমাত্র হাটবার ছাড়া কোথাও পাওয়া যায় না, আর মানুষের বাড়িতে থাকলেও বিক্রি করে দেয়। পাহাড়ি এলাকা মুরগিটা আবার তোমার মতো দেখতে আমার মতো বলে, আমি তো দেখতেছি তোমার মতন মুরগা। হ্যাঁ মুরগাটা ঠিক তোমার মতন, তোমার মতো গাল আছে। এই যে এই গালটা, এই তো এই যে এইটা আছে না, এই যে এটা হচ্ছে তোমার মতো এই যে। বন্ধুরা এখন আমি করব রান্না, মানে ভাতটাকে বসাবো, তারপরে আবার এদিকে বাসন আছে, বাসনগুলোকে ধোবো।
মোটামুটি এডিটিংগুলো শেষ করলাম, সকালের যা যা এডিটিং আছে সব কিছু শেষ করলাম। তো চলো, মা যেই ঘুগনিটা বানিয়েছিল মাকে, ভাইকে, বাবাকে দিয়ে পাঠিয়েছি। আর এই যে এখানে আরও কিছু আছে, আমি ঘুগনি খেতে পারি না তাই আমি ঘুগনি খাইনি। আর আজকে ঘুগনিটা একটু গাঢ় গাঢ় হয়ে যাওয়ায় আমার অতটা পছন্দ হয়নি, আমার একটু পাতলা হলে ভালো হয় আর কি। তো চলো ঘুগনিটাকে নামাবো প্রেশারে। ফ্রন্ট ক্যামেরাটা দেখতেই পাচ্ছ তোমরা কি পরিমাণে খারাপ হয়ে গেছে। এবার ব্যাকে তো সবসময় করাও সম্ভব হয়ে ওঠে না। তো মাকে ঘুগনি তো আমি দিয়ে পাঠিয়েছি, আর এখানে খুশের জন্য একটুখানি ভাত নামিয়ে রাখলাম, মানে ওই বলতে পারো অল্প করেই করেছি আর কি, আয়ুষ আর খুশের জন্য। তো খুশের একবেলা হয়ে যাবে, আর আয়ুষের তো দিলামই। এই ভাতটা যদি না খাওয়াতাম, ভাত খেতে খেতে আয়ুষের অনেকটা লেট হয়ে যেত, যেহেতু ওষুধ খাই তাই সকালবেলা চেষ্টা করি একটুখানি একটার মধ্যে ভাত দেওয়ার আর কি। তোমরা জানোই আর কি, রুটিনটা তো জানোই সব কিছু। তো এবারে দেখো বেসিনে এক গাদা বাসন আছে, সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিই। আর আজকে কিন্তু ও পরিষ্কার করবে আমাদের কলের পাড়টা। কলের পাড়ে ওই যে বৃষ্টি হয়, পেয়ারা গাছের পাতা পড়ে, একদম জল, মানে বৃষ্টির জলে কলের পাড়ে যে ফুটোটা আছে যেদিক দিয়ে আর কি জল যায়, ওই জায়গাটা একদম বন্ধ হয়ে গেছে আর কি। তো সেইগুলোকেই পরিষ্কার করবে। তো খুশ যদি না ঘুমায় তাহলে তো সম্ভব নয় পরিষ্কার করা। এই খুশের জন্যই ধরো ওর বাবা বাইরের যে কাজগুলো সেগুলো করতে পারে না। আমি তো এদিকে ঘরের কাজ করতে করতেই আমার পুরো দিন শেষ, ব্লগিং, ঘরের কাজ, আবার ভিডিও শ্যুট থাকে, ওইদিকে বাইরের দিকটা সামলায় সব, মানে বুঝতেই পারছো। সকালটা তো হয়, কিন্তু রাতটা যে কীভাবে হয়ে যায় সেটা বুঝতে পারি না। মানে রাত্রিবেলা মানে এত তাড়াতাড়ি মনে হয় এই বাবা সন্ধে হয়ে গেল, আবার তো মানে সন্ধে হয়ে গেলেও যে একটুখানি রেস্টের ব্যাপার আছে সেটাও কিন্তু হয় না। সন্ধে হতে হতেই মানে সারাদিন কাজ থেকে সন্ধে হতে হতেই আবার ওদের খাবার দাও, বই নিয়ে বসাও, খুশকে খাওয়াও, মানে কত যে কাজ। তারপর আবার এরা সবাই ঘুমিয়ে পড়লে আবার একটু শ্যুট থাকে, এডিট থাকে। তো এই মিলিয়ে যে দিন কখন হয়, রাত যে কখন পেরিয়ে যায় মানে বোঝাই যায় না। শুধুমাত্র রাত্রি ওই ঘুমানোটাই সার। তো ভাত তো আমার হয়ে গেছে, রান্না করার আগে ভাবলাম এক কাজ করি, মানে রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিই, খুব নোংরা হয়ে আছে, একদম দেখাই যাচ্ছে না। তাই রান্নাঘর মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। এখন আমি হাত দিয়ে রান্নাঘরটাকে মুছবো। আগে যেমন সারাদিন মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত মানে সমস্ত কাজ করতাম, 2-3টে ঘর গোছানো, মোছা, পরিষ্কার করা, কাপড় ধোয়া, বাসন মাজা, সব তো একা হাতে সারতাম। সব কাজ করতাম বলে ঘর দুয়ারগুলো এত নোংরা হতো না। আর এখন কি হয় একদিন যদি ডিপ ক্লিন করলাম তাহলে 2-3টে দিন অফ, মানে আরেকটা ঘর ডিপ ক্লিন হয়, মানে এরকমভাবে আমি কাজ করি। তাই কি হয়, প্রত্যেকটা দিন কাজ থাকে, আর সমস্ত পরিষ্কার করে উঠতে পারি না বলে মনের মধ্যে একদম শান্তি পাই না, বুঝতে পারলে। এই যে রান্নাঘরটা দেখো, আমি আজকে হাত দিয়ে মুছছি, মানে মফ দিয়ে মুছি, তো কোনা খামচাগুলো তো আর মোছা যায় না, ওই উপরে মুছে বেরিয়ে আসি। কিন্তু সাইডে বা যেগুলো আগে করতাম একদম পরিষ্কার করে মুছতাম, সেই জিনিসগুলো তো আর এখন হয় না। এখন শুধু তাড়াতাড়ি কাজ, কখন ছেলে উঠে পড়ে, কখন ছেলে কান্না করে, কখন ছেলে পড়ে যাচ্ছে। এখন তো ধরে হাঁটা শিখছে, তো মানে এখন তো হাঁটা শিখবে, ধরে হাঁটে, পেছাব করে টাইলসের ঘরে পড়ে যাচ্ছে, মানে কি যে অসুবিধা হচ্ছে। সংসারের একটা কাজ করতে না করতে ওর স্নানের সময় হয়ে যায়, ঘুম পাড়ানির সময় হয়ে যায়, ওইদিকে আয়ুষের খাওয়ার সময় হয়ে যায়। মানে কি বলবো, চারিটা দিক ম্যানেজ করতে করতে আমার মনে হচ্ছে ভগবান এই দিনগুলো আমাকে তাড়াতাড়ি পার করিয়ে দাও। মানে এই দিনগুলো খুব কঠিন যাচ্ছে, মানে অনেক কঠিন যাচ্ছে। তার মধ্যে একটা ধরো হেল্পিং হ্যান্ডও নেই যে একটুখানি পুজো দিয়ে আমাকে অন্তত হেল্প করবে বা এরকম কিছু। আয়ুষটাকে তো সবসময় বলাও যায় না, ওর মন মর্জি মতো পুজো দেয় আর কি। এই তো স্কুল টিউশন এইসব করে তো ক্লান্ত হয়ে যায়, তারপরে আর ওকে আমার মানে বলতে ইচ্ছেই করে না। তো যাই হোক, মানে এক গ্লাস জলও যে খাবো সেটাও কিন্তু নিজেকে ভরেই খেতে হয় আর কি। তো এরকম একটা ব্যাপার আর কি। তো এখন মনে হয় মাঝে মাঝে যে কেউ যদি একটুখানি রান্না করে দিত, এটাও যদি আমার হেল্প হয়ে যেত, এরকম একটা ব্যাপার। তো এদিকে সব গুছিয়ে নিলাম। বন্ধুরা দেখো, এখানে শাকটা বানাবো এখন, আর ওইদিকে ড্রেন পরিষ্কার করছে, এদিকটা দেখানো যাবে না হয়তো, ওইদিকেই আছে। আর এখানে হচ্ছে এগুলো কি বলো তো, পটল আর আলুর খোসা ভালো করে ধুয়েছি, মানে অনেকগুলো পটল কেটেছি তো, খোসাগুলো এত সুন্দর, পটলের খোসার কিন্তু বাটা খাওয়া যায়। তো ভাবলাম চলো আজকে একটু ট্রাই করি, এখন খাওয়া যাবে আর কি। আর রাতের রান্নাটা ভেবেছিলাম না রাতে করব, তো ভাবলাম না যতটা পারি এগিয়ে রাখি। পটলে হচ্ছে দই পটল করব একটুখানি, এই যে কেটে রেখেছি। আর এখানে তো মাংসটা, আর পরে এখন আর ডাল করব না, দেখি পরে যদি ডাল করি তো ডাল করতে পারি বিকালের দিকে, ভাই আবার ডাল ছাড়া খায় না, তো দেখি। আপাতত এই কটা রান্না করি, এগিয়ে রাখি রান্নাটা, বুঝতে পারলে। আলু পটলের খোসার রেসিপিটা, মানে বাটার রেসিপিটা তোমরা শর্টসে পেয়ে যাবে। সুন্দর করে দেখো এখানে আমি ভেজে নিচ্ছি। আর শাশুড়িমা এসেছিলেন, কিন্তু শাশুড়িমা আজ সকাল সকাল আবারও চলে গেলেন। শাশুড়িমা এখানে এসে একটা দিনও খালি জাস্ট স্টে করে তারপরে চলে যায়। আর সকাল সকাল ভাত তখন হয়নি, দই চিরা কলা এইসব খেয়ে বেরিয়েছে আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি এখন শাকটাকে সম্বাদ দিয়ে নেবো। আর শাকটা নিয়ে লেটেস্ট ঘটনা, আর তোমরা কুমড়ার শাকের ভিডিও দেখতে পারবে না।
কেন বলো তো? কারণ যে পুকুর থেকে কুমড়ার ডগাটা উঠেছে সেই পুকুরের জল হয়ে গাছটাকেই পচিয়ে মেরে ফেলেছে। এবার সমস্ত যে ডগা এত সুন্দর বার হয়েছিল সব নেতিয়ে গেছে, মানে গাছটা তো মরে গেছে। এবারে ভাবলাম লাস্ট এই কুমড়োর ডগা, মানে ডাটার শাক কিছু খুঁজেছিল, ফেসবুক বলছিল ডাটার শাক কিছু খুঁজেছিল, তো সেই ডাটার শাক আর হচ্ছে কিছু আমি ভাবলাম এর তো লাস্ট কয়েকটা কুমড়ার ডগা নেতিয়ে গেছে, সেই ডগাগুলো কেটে নিয়ে এসে এই যে এখানে শাক ভাবছি আর কি, লাস্ট আর কি খাওয়া, বুঝতে পারলে? আর কুমড়ার ডগা নেই। তো মা বলছে আমাদের বাড়িতে আসতে ওখান থেকে নিয়ে যাও, কি তোমার এখান থেকে যাওয়া আনা একটা ব্যাপার অন্য, আর আমার বাড়িতে থাকবে সেটা ব্যাপার আলাদা, তাই না? যখন কিছু তখন খাওয়া যায়। তো যাই হোক, এটা লাস্ট শাক তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা কালকের ভিডিওতে কমেন্ট করেছো, দেখেছি তোমার হাতের ডগা বাটার রেসিপিগুলো দেখতে ভীষণ ভালো লাগে। কী করবো, আর কিছু করার নেই, আবারও পরের বার লাগাবো যখন তখন। ভাবছি কিছু কুমড়োর চাল কুমড়োর ডগা এনে লাগাবো, যেহেতু মাচাগুলো রয়েছে, কারণ মাচাগুলো তো আর নষ্ট হয়নি, মানে কুমড়োর ডগা যেই মাচাতে উঠেছে সেই মাচার কথা বলছি। তো এবারে দেখো রাতের রান্নাটা আমি এখনই সেরে ফেলছি। এখানে দই পটল করবো বলে পটলগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি, আর দই পটলের রেসিপি আগেও করেছি, তবে রেসিপিটা ভুলে গেছিলাম বলে ভাবলাম চলো আমি আরেকবার দেখে নিই। অতনু রান্নাঘর তো আমার আছেই, তার থেকে দেখে নিয়েছি। তবে দই পটলের রেসিপিতে ও ধনে বাটা দিয়েছে, মানে ধনে গুঁড়ো দিয়েছে। আমার কাছে গোটা ধনে ছিল, সেটা দেওয়াতে দই পটলের টেস্টটা একটু অন্যরকম হয়েছে, আমার ভালো লাগেনি টেস্টটা। যদি ধনেটা না দিতাম তাহলে ভালো লাগতো বাকি বোধহয়, বাকি সবই ঠিক ছিল। তো যাই হোক, সবার ভালো লেগেছে, আমার এই টেস্টটা একটু অন্যরকম লেগেছে। তো দেখো আমি আরেকটা আলাদা কড়াই নিয়ে এসেছি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়। এটা আমার আগারোর থেকে পাওয়া, মানে ব্র্যান্ড থেকে পাওয়া, খুবই ভালো কড়াইটা। তো এটাতেই আমি করছি, আর আরেক পাশে কিন্তু শাক হচ্ছে। তাড়াতাড়ি রান্নাবান্না করছি, প্রচুর শ্যুট আছে। এরপরে হয়তো রান্নাবান্না করে আর তোমাদের সামনে আসতেই পারবো না, কেননা অনেক শ্যুট আছে। তারপরে পাপা ওরা তো আসবে আবার, তো তখন আবার না হয় দেখাবো। আর মোবাইলের যা কন্ডিশন, এই যে কত কষ্ট করে করে তোমাদেরকে ভিডিওগুলো করে করে দেখাচ্ছি, মানে কি বলবো। তো এখানে দেখো আমার শাকটা কিন্তু হয়ে গেছে, আর ওদিকে পটলের তরকারি ভাজা হয়ে গেছে। এই করতে করতেই খুশ বাবা উঠে পড়বে, খুশকে স্নান করাবো, খাওয়াবো, তারপরে মাংস বানাবো। তারপর আবার আয়ুষের বাবা কাজ টাজ করে মানে স্নান করবে, ওরও খিদে পেয়ে যাবে, তারপর ওকেও ভাত দেবো। এই শাক, পটলের খোসা বাটা আর দই পটল দিয়ে ওকে ভাত দেবো। আর আয়ুষ মাংস ছাড়া খাবে না, তাই মাংসটা হলে পরে আয়ুষ খাবে। দই পটলের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না। দুটো কড়াই যেহেতু বসিয়েছি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। শাক হয়ে গেল, এটা ভাজা হয়ে গেল, এটাকে আমি বাটবো এখন। আর পটলটাও ভাজা হয়ে গেল, এখন আমি এটাতে পটলের দই পটলটা করে নেবো, আর এটাতে মাংস বসাবো। হ্যাঁ, গরম মশলা। আজকে কিন্তু পুরো ঘর দোয়ার গুছিয়ে নিয়ে রান্নাঘর পরিষ্কার করে তবেই রান্না বসিয়েছি, কিন্তু আমার স্নান হয়নি। আমি স্নানটা এই জন্যই করিনি, কারণ ঠাকুর ঘরের অবস্থা ভীষণই খারাপ। ওই ঘরে মানে দুদিন থেকে টিউশন টিচারও আসছিল না বলে গোছানো হচ্ছে না, যেহেতু অম্বাবচী পড়েছে আমিও আর ওই ঘরটা খুলিনি। কিন্তু আজকে টিচার আসবে, আমাকে ওই ঘরটা খুলতেই হবে, কিন্তু খুলে তো আমি যা দেখবো আর কি, মানে আমি জানি যে ঘরের কি অবস্থা হয়ে আছে, চিকা পটি করে পুরো ঘর অবস্থা খারাপ করেছে। তাই ভাবলাম না, এখন স্নান করবো না, জামা যেহেতু চেঞ্জ করাই আছে, আমি তাহলে রান্নাটা আগে সেরে নিই। এদিকে দেখো দই পটলের জন্য একটুখানি সর্ষে, আদা জিরে বাটা, লঙ্কা বাটা দিয়ে কষিয়ে নিলাম। উঠে পড়েছে ঘুম থেকে, দেখো স্নান করেনি, স্নান করবে। ওষুধ খায়, মানে ডাক্তার বলেছে এই ওষুধ খেয়ে ঘুমাবে। ওর আসলে ঘুম এত কমে গেছিলো, তো ভিটামিন একটা ওষুধ দিয়েছে, কাশির ওষুধ দিয়েছে, কাশির ওষুধ একটু ঘুম হয়। তো এই যে এখন ঘুমাচ্ছে। এই যে ঘুমায় বলে কাজগুলো করতে পারি। একটু লেট হয়ে গেল, তাও আমি গরম জল করে স্নান করাবো, যে গরম পড়েছে। গুন্নু আমার গুন্নু, ও বাবা গো, সোনা বাচ্চা আমার। বন্ধুরা, দই পটলের এত সুন্দর রেসিপিটা শেয়ার করতে পারলাম না, কারণ খুশকে নিয়ে আমি বানালাম একটা হাতে তো অসম্ভব। তোমরা তো সবাই পারো এই রেসিপিটা, তো আর শেয়ার করলাম না। তবে দেখতেও যেমন, পুরো পটল বাটা, তারপরে এখানে হচ্ছে শাক, আর এই যে পটল দই পটল হয়ে গেল। এখন আমি মাংসটা বানাবো, তার আগে খুশ স্নানে গেছে, খুশকে পরিষ্কার করাবো। ওই যে ওর বাবা স্নান করিয়ে দিচ্ছে ওইদিকে। ও মানিরা, আমি তো স্নান করে নিলাম, আমি টুকুও দিয়ে নিলাম, এখন আমি খাবো, তাই না মানিরা? তা চলো, ওকে স্নান টান ওর বাবা করিয়ে দিলাম, আমি পরিষ্কার করে দিলাম। এখন ওকে পড়লো রে, দেখি বসো। এখন ওকে মিঠু দেবো, তারপরে খাবে, খেয়ে দে। হ্যাঁ, টাটা টাটা বলো তো। হ্যাঁ, টাটা বলো তো শোনা। টাটা টাটা টাটা। দাদা কই? দাদা দাদা সব বলে, দাদা দাদা। তো
তো এদিকে ওকে বসিয়ে রেখে এখন আমি খাবারটা বানিয়ে নিয়ে আসি, ওই যে ভাত ডালটা সেটা বানিয়ে ওকে এখন খাওয়াবো আর কি। তো চলো, আমি ভাবলাম মাংসটা হয়ে যাবে তখন হয়তো উঠবে। যাই হোক, অনেক ঘুমিয়েছে, সংসারের সমস্ত কাজ করেছি প্লাস রান্না করেছি, এখন শুধু ঘরটা মুছে আমি স্নানে যাবো মাংসটা রান্না হয়ে গেলে। তো তার আগে আয়ুষের বাবাকে খেতে দিব। তো চলো, এখন খুশের খাবারটা আমি ভাত ডালটা রেডি ছিল না, সেটাকে আমি এখন খাওয়াবো। খুশকে খাইয়ে ভিডিও পোস্ট করলাম, বাজে এখন 4টা। তো ভাবলাম মাংসটা পরে বানাবো। তো বন্ধুরা, খুশকে খাইয়ে দাইয়ে বসিয়ে দিয়ে আসলাম। ওর বাবার তো খিদে পেয়েছে, সকাল থেকে খাইনি কিছু, তো ওই তরকারি শাক, পটল বাটা আর হচ্ছে পটলের দই পটল দিয়ে খেতে দিলাম অল্প করে। মাংসটা হোক, আয়ুষও বসে আছে মাংসের জন্য। ও তো সেদ্ধ ভাত খেয়েছে সকালে, মার ভাত। তো যাই হোক, একটু দেরি হলেও সমস্যা নেই, মাংসটা হলে পরে ওকে খেতে দিচ্ছি। আয়ুষের বাবা এই বাটা ঠাটা এইসব দিয়ে অতটা পছন্দ করে না খেতে, তবে আজকে তো বলছে খুব ভালোই হয়েছে, দই পটলটাও খুব নাকি ভালো হয়েছে। আর শাক তো ওর প্রিয় শাক জিনিসটা, তো 3টা দিয়ে ওকে খেতে দিয়েছি, ভালোই হয়েছে বলছে। সাথে এদিকে এক গ্রাস আয়ুষকেও খাইয়ে দিল, কিন্তু আয়ুষের ভালো লাগেনি, ও তো এগুলো খেতেই চায় না, যে জোর করে তাও মুখের মধ্যে দিয়েছে। তো চলো, মাংসটা ভাবলাম পরে বানাবো, কিন্তু ভাবলাম না থাক, বানিয়েই ফেলি, তাহলে কাজটা এগিয়ে যাবে। সন্ধ্যের থেকে মানে অনেক কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সন্ধ্যে স্নান টান করার পর একটু 5 মিনিট রেস্ট নিয়ে এই যে শ্যুটের কাজে লেগেছে আমি আর আয়ুষের বাবা দুজনে মিলে। তো এই জাস্ট নামলাম, তো পাপা মা ভাই এখনই আসলো। এই যে মিষ্টি ফ্রিজে, দেখো মোবাইলটা কেমন করে সাদা হয়ে যায়, তোমরা ভাবো কেমন রাগটা না উঠে। এই যে নতুন মোবাইল নিলাম, এই যে কথা বলতে বলতে দেখো কুয়াশার মতো আবছা হয়ে যাচ্ছে, দেখো দেখো দেখো, তোমরাই না বললে বিশ্বাস করবে না। বলো কান্না পায়। এই যে দেখো, কিচ্ছু করছি না, প্রথমে কোয়ালিটি ভালো থাকবে, মানে যখন শুরু করবো তারপরে এই যে আস্তে আস্তে আবছা হয়ে যাবে। বলো, এত দামি মোবাইল, কান্না রাগ উঠে। আবার এমন যেই অন করলাম ক্যামেরা অমনি সাদা হয়ে যাবে। একটু ঠিক থাকলে আস্তে আস্তে আস্তে। এই যে শুরু হচ্ছে, ওই যে ওই পাশ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, আস্তে আস্তে। আর দুঃখের কথা, মোবাইলে চার্জ নেই, চার্জার যে কোথায় রেখে গেছে আয়ুষের বাবা তাও বলতে পারছে না। ও আসবে তারপরে চার্জ করব। এদিকে দেখো, আমি আবারও ভাত বসিয়েছিলাম, 9% চার্জ আছে যতটুকু শেয়ার করতে পারি। এখানে ডাল মা সোমবার দিল, মার হাতের ডাল দারুণ হয়, তাই ডাল আমি বসিয়েছি, সোমবার দিল মা। আর এখানে মাংসটা দেখো একদম শুকিয়ে গেছে না, মাংসটা আমি আবারও একটুখানি মশলা কষিয়ে নিয়ে গরম জল দিয়ে মাংসটাকে একটুখানি করবো, বুঝতে পারলে। আর এখানে তো তরকারি আছেই, সব পাঁপড় ভাজা হলো, এই যে পাঁপড়। তো এই হচ্ছে ব্যাপার। এই যে সবাইকে খেতে দিয়ে দিলাম। কেমন হচ্ছে? সেই সুন্দর। সাইদা বাপারে জিজ্ঞাসা করি, সাইদাই জিজ্ঞাসা করলাম, বাবা কেমন হয়েছে? হ্যাঁ, বাটা ভালো আছে। পটলটা খাও নি? খাও আস্তে আস্তে খাও।